সমাধানের পাশাপাশি সকল নাগরিক সুবিধা পেতে চান নগরবাসী। আর এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বনানী এলাকা থেকে যুক্ত আছেন রাজীব সেলিম। সেলিম, সিটি কর্পোরেশনের সুবিধা নিয়ে কি বলছেন নাগরিকরা, বিস্তারিত জানাবেন। বগুড়া পৌরসভার বয়স হয়েছিল ১৫০ বছর, আর দীর্ঘদিন ধরেই দাবি ছিল এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হোক। সেটি সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হয়েছে এবং সেটি কাগজ কলমে না থেকে একেবারে বাস্তবতা দেখতে চান বগুড়া সিটি কর্পোরেশনবাসী। এর কারণ ২০০৬ সালে যখন বগুড়া সিটি কর্পোরেশন করার পরিকল্পনা হয় এবং কার্যক্রম শুরু হয়, ঠিক সে সময় বগুড়া পৌরসভার সীমানা বর্ধিত করা হয় এবং পৌরসভার সিটি কর্পোরেশন করার জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করা হয়। ঠিক সেই সময় সীমানা বর্ধিত করার পরপরই কিন্তু সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই কারণেই বগুড়ার যে সিটি কর্পোরেশন এলাকা করার জন্য যে জায়গাটি করা হয়েছিল, সেই পুরো শহরের সেই পুরো অংশটি কিন্তু সেবা পেত শুধুমাত্র অন্যান্য পৌরসভা যে বরাদ্দ পেত সেই বরাদ্দ দিয়ে সিটি কর্পোরেশনের এলাকায় সেবা দেওয়া হতো। সেই কারণেই রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা খুবই বেহাল দশা ছিল, একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এই বগুড়া পৌরসভা। সেটি গত সোমবারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন এবং সাধারণ মানুষের এখন চাওয়া, যেহেতু সিটি কর্পোরেশন হয়ে গেছে, দ্রুত সেটি কাগজ কলমে মধ্যে বন্দী না থেকে সেটি যেন বাস্তবে রূপ নেয় এবং রাস্তাঘাট এবং ঠিক করা হয় এবং যত্রতত্র বগুড়া শহরের যেখানে সেখানে ময়লা আবর্জনার ভাগাড় করা হয়েছে এবং একেবারে অপরিকল্পিত সেগুলো, যেখানে সেখানে ময়লার ভাগাড় দিনভর পড়ে থাকছে, সেখানে ময়লা পশু পাখি সেগুলো ছিটিয়ে একেবারে রাস্তায় নিয়ে আসছে। এছাড়া এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি বগুড়ার গোহাইল রোড। এই গোহাইল রোডের অবস্থা একেবারে খুবই খারাপ। বগুড়ার দক্ষিণ অংশের ৩টি উপজেলা থেকে এই পথে বগুড়া শহরে প্রবেশ করে এবং এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় এবং বর্ষা মৌসুমে যখন পানি থাকে, বেশিরভাগ সময় এখানে পানি থাকে এবং পানি শুকিয়ে গেলে শুষ্ক মৌসুম, পুরো শুষ্ক মৌসুম জুড়ে এই রাস্তাটি এইরকম ভাঙা বেহাল দশা থাকে। সে কারণে সাধারণ মানুষের চাওয়া যে এই সিটি কর্পোরেশনের যে সুবিধা সেই সুবিধাগুলো যেন দেয়া হয়। আর ২০০৬ সালে যে অংশটি বর্ধিত করা হয়েছিল সেই অংশে এখন পর্যন্ত পৌরসভার সেবায় পৌঁছায়নি, অথচ এখন সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। তাই কাগজ কলমের বাইরে এসে দ্রুত এই সিটি কর্পোরেশনের সেবা পেতে চান বগুড়াবাসী। এই ছিল আমার কাছে বগুড়া সিটি কর্পোরেশন এলাকা থেকে সবশেষ খবর। বগুড়া সিটি কর্পোরেশনের নানা সমস্যার কথা জানাচ্ছিলেন সহকর্মী